আচ্ছা, তোমরা এখানে অনেকে আছে, আমি এতজনকে সবসময় পাইনি। তো কিছু শিখিয়ে রাখি ইন্টারভিউর জন্য, ঠিক আছে? ইন্টারভিউর জন্য যেগুলো পড়িয়েছিলাম, কারোর মনে আছে ওগুলো? প্রথম দিকে করিয়েছিলাম ইন্টারভিউর সেশনে, ওগুলো একটু চর্চা করে নি। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন করে এরকম এইচআর যে তুমি কত টাকা স্যালারি চাও, তো তোমার উত্তর কি হবে? আমি বলেছিলাম এটা। বলো, এনিওয়ান? হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ, এটার উত্তর কি হবে মনে আছে কারোর? অনিমেষ, কাকলি, শম্পা? ইয়েস স্যার। বলতে পারবে কি হতে পারে? আমি তোমাকে এই এইচআর প্রশ্ন করলো যে তুমি কত টাকা স্যালারি চাও, হোয়াট ইজ ইউর আনসার নাও? বলবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। আমি বলেছিলাম যে আমার কাজের কোনো অভিজ্ঞতা নেই, আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই এবং কাজের অভিজ্ঞতা বাড়াতে চাই। আর আপনার কোম্পানির যা দেওয়ার, আপনার যতটা দেওয়ার, আপনি যা ভালো বুঝবেন সেটাই দেবেন। অভিজ্ঞতা অনুযায়ী আপনি তাই দেবেন। আচ্ছা, আর বাকিরা অন্য কোনো ভাবে কেউ কিছু বলতে চাও কি? রমা, স্মিতা, বিদিশা? অনিমেষ? কই গেল সবাই? কাউকে তো খুঁজে পাই না। হ্যাঁ, স্মিতা? স্মিতা, কথা শোনা যাচ্ছে না, মিউট আছো। স্মিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হবে বলেছিলাম, মনে আছে? মনে আছে কি? যেরকম স্যালারি। হ্যাঁ, বলো বলো। বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি কিছু কোশ্চেন গুলো অ্যান্সার তাড়াতাড়ি করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, তোমাকে যদি এরকম প্রশ্ন করে যে তুমি কত টাকা স্যালারি চাও, তো যারা এক্সপিরিয়েন্স, যারা কাজ করেছো এর আগে, তারা সরাসরি বলবে যে আমি আগে এই পেতাম, ঠিক আছে, এখন এটা এটা চাই। সরাসরি সে বলবে। আহ, তুমি যখন টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ বলবে, নিজের সম্পর্কে কিছু বলো, তখনই তুমি বলবে যে তুমি কোথায় কাজ করে, তোমার এডুকেশনের পরে তুমি সরাসরি বলবে যে তুমি কোথায় কাজ করেছো। তারপরে তোমাকে যারা কাজ করেছে তাদের জন্য বলছি, তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি আগের জবটা কেন ছাড়লে। তো তোমার যে রিজনের জন্য তুমি ছেড়েছো সেই রিজনটা তুমি বলবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার কোশ্চেন আসতে পারে তুমি কত টাকা স্যালারি পেতে ওখানে। তো তুমি বলবে কত টাকা স্যালারি পেতে, 10,000, 12,000, 8,000, 9,000, যাই হোক না কেন তুমি যেটা পেতে সেটা বলবে। তারপরে প্রশ্ন করতে পারে তুমি কত টাকা স্যালারি চাও। তোমরা বলবে তোমাদের মতো করে, তোমরা বলবে তোমরা কত টাকা স্যালারি চাও, ঠিক আছে? তোমরা যদি 10 পেতে তো এখন 12 বা 13 বলবে, তোমাদের যেটা প্রয়োজন, তোমার যেটা মনে হয় যেটা বলার সেটাই বলবে তোমরা। তোমরা সংখ্যা বলবে, কোনো অসুবিধা নেই, তোমরা সংখ্যা বলতে পারো যারা কাজ করেছো এর আগে তারা। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন। তারা সবসময় বলবে যে তোমরা কি কি কত টাকা স্যালারি চাও। আচ্ছা, এটা হলো যারা চাকরি করতো। এবারটা বলছি যারা চাকরি করতো না, মানে যারা চাকরি করেনি, ঠিক আছে, তারা কি বলবে। যারা চাকরি করেনি বা যারা ফ্রেশার, তারা সবসময় কোনো সময় কিন্তু সংখ্যাটা বলবে না যে আমি 10,000 চাই, 5,000 চাই, 8,000 চাই, কোনো সময় বলবে না। সব সময় বলবে যে স্যার আমি ফ্রেশার, আমি চাই আপনার মতো একটা ভালো কোম্পানিতে নিজের কেরিয়ারটা শুরু করতে।
তো অ্যাজ পার কোম্পানি নর্মস আমাকে যেটা দেওয়া উচিত আপনি সেটাই আমাকে দেবেন, ঠিক আছে? অ্যাজ পার কোম্পানি নর্মস এই ওয়ার্ডটি ইউজ করবে, মানে কোম্পানির রুলস অনুযায়ী। দেখো প্রত্যেকটা কোম্পানি না একটা পদ, নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট একটা স্যালারি ধার্য থাকে। এমন না যে একজনকে সেম পদের জন্য 12,000 দিচ্ছে, একজনকে দিচ্ছে 50,000, বা একজনকে দিচ্ছে 30,000, একজনকে দিচ্ছে 5,000, এরকম কোনো সময় হয় না। হয় সেটা 8 থেকে 10-এর মধ্যে হবে, বা 14 থেকে 15-এর মধ্যে হবে, এরকম ভাবে ঘোরাফেরা করে। মানে 2,000 বা 1,000 বা 3,000-এর মধ্যে ঘোরাফেরা হবে, তার থেকে বেশি কিন্তু সে হবে না। মানে এমন হবে না যে 10,000 টাকা এদিক ওদিক হচ্ছে, এরকম খুব একটা হয় না, ঠিক আছে? তো সব সময় তোমরা বলবে যে অ্যাজ পার কোম্পানি নর্ম যেটা আমাকে দেওয়া উচিত সেটা দেবেন, এটা মাথায় রেখে দিও। ইন্টারভিউর সময় এরকম কিছু জিজ্ঞাসা করবেই। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, সবার সিভি তৈরি, যারা ক্লাস করেছে তারা জানো। বাকিদের বলছি, আজকে অনেকে উপস্থিত আছে, বাকিদের সিভি কি তৈরি আছে? একটু মিউটটা খুলে জবাব দাও। বাকিরা 7-8 জন বাদে বাকিরা, রাজু, শরৎ বাবু, কি খবর? जी सर, स्मिता, सीवी दिए थे ना सर आपको एक। हाँ हाँ हाँ, तुम्हारটা हो गया। आमिर अनीस, आमिर, অমৃতা, শেখ ইসরাফিল, কোথায় সবাই? যাও সিবি আছি সবাই। স্যার, হ্যাঁ, ইসরাফিল আছি। সিবির কি খবর? সিভিটা পাঠানো হয়নি, পাঠিয়ে দিও। পাঠিয়ে আমাকে পাঠিয়ে লাভ নেই, তুমি নিজে তৈরি করো, ঠিক আছে? আচ্ছা আমি সিবিটা নিয়ে বেশ 2-3 দিন আমি ঘাটাঘাটি করেছিলাম, কারণ সিবিটা তৈরি করার খুব দরকার, ঠিক মতো সিবি তৈরি করা। তো ওই সময় তোমরা কেউ কাউকে পাইনি, আমি 7-8 জনকে নিয়ে ক্লাস করিয়েছি সেই সময়। তো তোমরা যদি সবাই আচ্ছা থাকতে সিবিটা, কারণ দেখো তোমরা কি ক্লাস করেছো না করেছো, তোমরা কিভাবে কতটা কি পড়াশোনা করলে না করলে, বা পরীক্ষা কিরম দিলে, সেটা থেকে বড় কথা তুমি যদি একটা ইন্টারভিউতে যাও কোনো জায়গাতে, তো সেখানে তুমি কি বলছো বা তুমি কিভাবে সিবি দিচ্ছ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিবি যদি দেখতে খারাপ হয় বা ইভেন সিবিতে যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু তোমার অনেক এইচআর ইন্টারভিউই নেবে না। মানে সে তো কোনো প্রশ্নই জিজ্ঞেস করবে না, সাথে সাথে দেখবে, দেখে বলবে এটা তো এখানে ভুল আছে, তুমি যাও, তোমার নেবো না আমি, ঠিক আছে? ভালো কোম্পানি এইচআর কিন্তু এরকম করবে, যারা খুব ভালো হয়। তো এটা মাথায় রাখো, ইন্টারভিউতে সিবিটা খুব গুরুত্বপূর্ণ, তো সিবি যেন ঠিকঠাক থাকে, সিবি ঠিক যেন আছে। খুব ভালো করে থাকে। কি করে করবে তোমরা? গুগলে সার্চ করতে হয়, গুগলে প্রচুর সিবি অপশন আছে, ঠিক আছে? তো ওখান থেকে তোমরা সার্চ করে দেখতে পারো, গুগল থেকে তোমরা ভ্যারাইটি ভাবে অনেক রকমের অনেক পদ্ধতির সিবি আছে, ওগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, সিবি যখন দেবে তখন কি যেন, সিবি নেওয়ার কিছু ফর্মালিটি আছে, এগুলো বলে রাখি। অনেকে আছে সিবি ভাঁজ করে নিয়ে যায় বা খাতার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায়, এরম ভাবে যেন সিবি একদম নেবে না, এইভাবে একদম নেবে না। সিবি যখন যাবে, সে তুমি ওখান থেকে কলকাতা আসো বা তোমার বাড়ির পাশেই যাও, যেখানে যাও না কেন, একটা ফাইলের মধ্যে, ফোল্ডার ফাইলের মধ্যে তুমি সিবিটাকে ঢুকিয়ে তারপরে যাবে। সিবি যেন একটু ভাঁজ না হয়, বারবার করে বলছি, সিবি যেন একটু ভাঁজ না হয়, ঠিক আছে? আমরা যেমন খাতার পেজ ভাঁজ হয়ে যায় কিছুদিন ইউজ করার পর, অটোমেটিক্যালি ভাঁজ হয়ে যায়, সিবিতে যেন এরকম কোনো ভাঁজ না থাকে, সিবিতে যেন 4 দাগ না থাকে, কোঁচকানো না থাকে, ভাঁজ করা না থাকে, মোড়ানো, অনেকে রোলিং করে নিয়ে যায় সিবি, এরকম যেন একদম না থাকে। সিবি একেবারে মানে মনে হবে যেন এই প্রথম তুমি প্রিন্ট প্রিন্ট থেকে বার করে তুমি সরাসরি তার হাতে দিচ্ছ, এরকম যেন থাকে সিবি, ঠিক আছে? কারণ সিবিটা কিন্তু ওই মুহূর্তে চাকরি পাওয়ার প্রথম উপাদান হচ্ছে সিবি, ঠিক আছে? সিভিতে যেন ভুলভাল না থাকে, সিভিতে যা লিখবে সত্যি কথা লিখবে, কোনো মিথ্যে আশ্রয় নেবে না সিভিতে, তাহলে কেসকে যাবে। কারণ যদি ভেরিফাই করে, বা ভেরিফাইও না, হয়তো তুমি লিখলে 67%, তুমি পেয়েছো 65%, এবার যখন তুমি মুখে বলছো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফে, তোমার কিন্তু মুখ দিয়ে 65% বেরোবে, 67% মানে এমনি তুমি টেনশনে আছো না, তো তখন কিন্তু মুখ দিয়ে মিথ্যে কথা খুব কমই বের হয়, তখন কিন্তু সত্যি কথাই বার হবে মুখ দিয়ে, কারণ যেটা তুমি এতদিন ধরে জানো সেটাই বার হবে।
ঠিক আছে, তো বেশি মিথ্যে মানে মিথ্যে লিখবে না একদমই। আচ্ছা, হবিজ, প্রথমে একটা জিনিস অনেকে ভুল করে হবিজ ইজ দেয়। হবিজ ইজ হয় না, হবিজ মানে কি শখগুলি। হ্যাঁ, আমার মাই হবিজ আর, তো আমার হবিগুলি হলো। তো এখানে সব অনেকে দেখেছি ইজ দেয়, ইজ হবে না আর হবে, মাই হবিজ আর প্লেইং ক্রিকেট, ওয়াচিং সিনেমা, বা লিসেনিং মিউজিক, এরকম। এবং হবিতে যেন একাধিক হবি দেবে, হবি যেন একটা না থাকে, একের বেশি যেন থাকে হবি, তে সুবিধা হয়। মানে তুমি একটা, হতে পারে যে তুমি একটাই আছে কিন্তু চেষ্টা করবে দুটো দেওয়ার, মিনিমাম দুটো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। আচ্ছা, আর উম, হ্যাঁ, টেনশন হবে, আমি বারবার বলছি টেনশন, টেনশন অবশ্যই হবে যখন ইন্টারভিউতে বসবে। সেটাকে আটকানোর কোনো পদ্ধতি নেই, মানে এমন টেনশন ফ্রি হওয়ার কোনো পদ্ধতি নেই। ঠিক আছে, কিন্তু টেনশন কিছুটা কমানো যায় কি করে? যেমন তুমি যখন ইন্টারভিউতে বসবে, তখন তুমি যে চেয়ারে বসছো, ম্যাক্সিমাম চেয়ার এখন রোলিং টাইপের হয়, রোলিং চেয়ার হয়, বা হাতল থাকে চেয়ারে। তুমি চেয়ারে হাতলে হাত রেখে হাতটাকে শক্ত করে হাতলটা জড়িয়ে ধরো, তাহলে দেখবে মানে এখন হয়তো জিনিসটা বুঝতে পারছো না, তখন মনে হবে যে আমার হাতে কিছুটা পেয়েছি, শক্ত কিছুটা পেয়ে যাকে আমি আঁকড়ে ধরতে পারি। ওই একটা কথা বলে না যে সমুদ্রে পড়লে তৃণ ভেসে গেল, সেটাকে আঁকড়ে ধরতে, মানে আঁকড়ে ধরি আমরা, তো জিনিসটা ওরকম। সাপোর্টিং। হ্যাঁ, সাপোর্টিংটা, বা যখন বসবে চেয়ারে তখন পুরো মেরুদণ্ড চেয়ারের পেছনের যে সাইডটা আছে সেই সাইডের সাথে পুরো লাগিয়ে দেবে, এতে তোমার ওই সাপোর্টিং টাইপের কাজ করবে। তুমি পেছনে হেলান দিয়ে তোমার পেছন থেকে একটা সাপোর্ট টাইপের আসবে। মানে এগুলো এখন মনে হচ্ছে যে কিছুই না, কিন্তু তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি সাপোর্ট করে তোমাকে। আর আমার মতে দেখো, শীত কদিন আছে, ম্যাক্সিমাম তো গরমই থাকে, গরম নয় বৃষ্টি এইসবই থাকে। তো যখন তুমি যাচ্ছ ইন্টারভিউতে, তো তুমি তো পুরো ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে যাবে। তো অফিসে যে ইন্টারভিউতে বসার আগে মুখে একবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, একটা ছোট ফেস ওয়াশ নিয়ে যাবে, ছেলে মেয়ে দুজনকেই বলছি ফেস ওয়াশ নিয়ে যাবে, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। মেয়েরা চাইলে একটু মেকআপ করে না, তোমরা যদি ফাউন্ডেশন বা কোনো কিছু লাগাও মুখে, তো সেটা একটু লাগিয়ে নিও, ব্যাস এই। এতে মুখটা যদি ফ্রেশ থাকে না, তাহলে দেখবে অনেকটা তরতাজা লাগে। গরমের দিনে তোমরা দেখবে, গরমের দিনে মুখটা যদি ফ্রেশ থাকে, তো তুমি যতই ঘামো না কেন একটু তরতাজা লাগে, মাইন্ডটা ফ্রেশ থাকে। আর সবসময় একটু মিষ্টি হাসি রাখবে। অনেক সময় হয় এটা, যে আমি ঢুকলাম, ঢুকেই দেখলাম যে একটা পুরো গম্ভীর জাদ্দেল টাইপের এইচআর বসে আছে। ও এমনি আমি টেনশন করছি, এমনি ভাবছি যে চাকরি হবে কি হবে না, চাকরি পাবো কি পাবো না, কি হবে। তারপরে যদি আমি এখন গম্ভীর মুখের এইচআর দেখি, তো আমার তো মানে আমার এনার্জি তো পুরো নিচে নেমে আসবে না, তো পুরো তলানিতে এসে থাকবে, কোনো মানে কোনো পজিটিভ এনার্জি থাকবে না আমার মধ্যে। তো মুখে একটু হালকা হাসি রেখো, মুখে মুখে হাসি থাকলে কি হয়, নিজের নিজে যে টেনশন করছে সেটাকে লুকানো যায়। তুমি যে টেনশন করছো এটা কিন্তু এইচআররাও জানে, কারণ এইচআরও তো একসময় তোমার মতো জায়গা থেকেই উঠেছে। এইচআরটা তো এমন না যে পড়াশোনার পরে অটোমেটিক্যালি চাকরি পেয়ে গেছে, তা তো না, তাকেও ইন্টারভিউ দিতে হয়েছে অনেক জায়গাতে। তো সব সময় একটু মুখে হাসি রেখো, তাতে তোমার নিজেরও ভালো লাগবে এবং নিজের কনফিডেন্সটা একটু বাড়বে। আচ্ছা, আর এইচআর কে সবসময় চেষ্টা করবে নিজের জায়গাতে ঘোরানো, নিজের জায়গাতে যেন এইচআর প্রশ্ন করে। দেখো এইখানে ইন্টারভিউ মানে এমন না যে তোমাকে নির্দিষ্ট কিছু সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে থেকে কোশ্চেন করবে। কোশ্চেন কিন্তু যেখান থেকে সেখান থেকে যা খুশি করতে পারে, কিছু যায় আসে না। কিন্তু এখন এইচআর এইচআর অনেক কিছু জানে, এমন না যে তুমি কি জানো, তুমি অনেক কিছু জানো জানো যেগুলো এইচআর জানে না। কিন্তু প্রশ্ন যেখানে এইচআর করছে না, এইচআর তুমি তো প্রশ্ন করছো না, তো এইচআর প্রশ্ন করবে, তুমি অ্যান্সার দেবে, এটাই নিয়ম ইন্টারভিউতে। তো সেই হিসাবে এইচআর যদি এখন নিজে থেকে প্রশ্ন করে শুরু করে, সে এমন জায়গাতে প্রশ্ন করতে পারে তুমি হয়তো যে সেই জিনিসটা জানোই না। তো সবসময় চেষ্টা করবে এইচআর কে তোমার এরিয়াতে ঘোরানোর। তোমার এরিয়া বলতে তুমি যে সিভিটা তৈরি করেছো, যেন সবসময় তোমার সিভির মধ্যেই ঘোরাফেরা করে, এইচআর এর যা কোশ্চেন তোমার সিভির মধ্যে ঘোরাফেরা করে। যেমন হয়তো বললো যে তুমি টেনে এত ভালো রেজাল্ট করেছো, বাট টুয়েলভে
এত পার্সেন্টেজ কমে গেল, এটা কেন হয়েছে? উত্তর তুমি জানো, কারণ তোমার সাথে হয়েছে এটা, তোমার সিভির মধ্যেই ঘোরাফেরা করছে, এরকম উত্তর দেওয়া তোমার পক্ষে সুবিধা। তুমি গল্প বই পড়তে পছন্দ করো লিখেছো তো, কি গল্প বই পড়তে পছন্দ করো? কিছু লেখকের নাম বলো তো যেগুলো তোমার ভালো লাগে। তো তোমার নিজের এরিয়ার মধ্যে, এগুলো তোমার এরিয়ার মধ্যে, ঠিক আছে? তো চেষ্টা করবে এরকম টাইপের যখন প্রশ্ন আসবে না, এই প্রশ্নগুলোতে অনেকটা বেশি করে অ্যান্সার দিয়ে চেষ্টা করবে। আর তুমি যত অ্যান্সার দেবে তত কিন্তু ওখান থেকে প্রশ্ন বেরোবে, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমার পক্ষে ভালো, কারণ তুমি জানো যে তুমি তো সত্যি কথা বলছো, কারণ তুমি তোমার লাইফ নিয়ে বলছো, অতএব তুমি সত্যি কথা বলছো। তো ওখান থেকে যদি কোনো প্রশ্ন বেরোয় তাহলে তোমার জন্য ভালো, তাই না? তুমি জানো উত্তর। কিন্তু ওই জন্য ইজি প্রশ্ন পেলে সাথে সাথে ছাড়বে না, এটা অনেকে করে দেখেছি। ইজি প্রশ্ন পেলে খুব শর্টে উত্তর দিয়ে বেরিয়ে যায়। না, ইজি প্রশ্ন পেলে তোমার যদি নিজের লাইফ নিয়ে কোনো প্রশ্ন থাকে, জিনিসগুলোকে একটু বেশি বাড়াও, দুটো লাইনে মানে যদি উত্তর হয় তো ওটাকে 4 লাইন করে দাও। যত বড় করবে এইচআরে তত ওখান থেকে কোনো না কোনো সাইড থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। আর কোশ্চেন পাওয়া মানে কি, আবার তোমাকে অ্যান্সার দিতে হবে এবং তুমি খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবে, কারণ তোমার লাইফ নিয়ে। এতে কি হবে দেখো, এইচআর কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে প্রত্যেকটা স্টুডেন্ট পিছু বা প্রত্যেকটা ক্যান্ডিডেট পিছু। এইচআর এর হয়তো সাপোজ 7 মিনিট বা 10 মিনিট করে টাইম রয়েছে। তো সেই হিসাবে কিন্তু এইচআর সবসময় চাইবে যে আমি 10 মিনিট, আমি যা প্রশ্ন করবো তাতে যেন আমার 10 মিনিটটা কেটে যায়। তো এতে কি হচ্ছে, তুমি তোমার এরিয়ার মধ্যে কোশ্চেন করাচ্ছে, এদিকে টাইমও স্পেন্ড হচ্ছে, এইচআরও কোশ্চেন করছে, তার উত্তরও পাচ্ছে, সব দিক দিয়ে ঠিকঠাক থাকবে। ঠিক আছে? আমি দেখেছি আমার লাইফে যখন যখন ভুলভাল প্রশ্ন, মানে হয়তো এইচআর অন্য কোনো প্রশ্ন শুরু করলো, তখনই কেস খেতাম। তো আমি সবসময় চেষ্টা চেষ্টা করতাম যে আমার চাকরি নিয়ে কোনো প্রশ্ন করুক, বা কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন করুক, বা নিজেকে নিয়ে প্রশ্ন করুক, ভুলভাল দিকের প্রশ্ন করলেই না সে, এমন তো না যে আমি সব জানি, এমন না যে এইচআর সব জানে কিন্তু এইচআর কোশ্চেন করছে না, তো ওতে এমনও হতে পারে যে এইচআর যা কোশ্চেন করছে আমি সেটা জানি না। তো এই জন্য আমি জিনিসটাকে ওভাবে ম্যানেজ করার চেষ্টা করি সবসময়। আচ্ছা, যখন ইন্টারভিউতে যাবে তুমি তো আগে থেকেই জানবে না যে কোথায় ইন্টারভিউ বা কোন কোম্পানিতে ইন্টারভিউ। সব সময় ইন্টারভিউতে যাওয়ার আগে ওই কোম্পানি সম্পর্কে থ্রোলি পড়ে যাবে, থ্রোলি ওই কোম্পানি সম্পর্কে পড়ে যাবে, জানে কোম্পানি অনেক সময় এইটা জিজ্ঞাসা করে যে তুমি তো ইন্টারভিউ দিতে এসেছো, তুমি কি জানো, তুমি আমার কোম্পানি সম্পর্কে কি জানো। এর উত্তর যেন এইচআর পায়, ঠিক আছে? এইচআর কি সরাসরি বলবো যে স্যার আমি তো সেরকম ভাবে কিছু জানি না, কিন্তু গুগল ঘেটে যা, গুগল সার্চ করে যা পেয়েছি সেটা হচ্ছে আপনার কোম্পানি 1983 সালে প্রথম এস্টাবলিশ হয়েছিল, মুম্বাইতে এর হেড অফিস, বর্তমানে 400+ এমপ্লয়ি আছে, 3 জায়গাতে আরো অফিস রয়েছে, কলকাতাতে অফিস রয়েছে। এইভাবে মানে যা যা পাবে তুমি অ্যাকচুয়ালি, এই প্রোডাক্ট আছে আপনারা এই বিক্রি করেন, আপনাদের টোটাল নেট প্রফিট হচ্ছে ইয়ারলি এত। এতে কি বলতো, এমন না যে মানে তুমি স্বীকার করবে তুমি অলরেডি গুগল ঘেটে তুমি পেয়েছো, এবং তুমি সেটা স্বীকার করো যে হ্যাঁ আমি গুগল ঘেটে পেয়েছি, গুগল সার্চ করে বা আপনার কোম্পানি ওয়েবসাইট সার্চ করে আমি এটা পেয়েছি, ঠিক আছে? এটা স্বীকার করবে, স্বীকার করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবে স্বীকার করবে। এতে কি হয় বলতো, এতে এইচআরটা বুঝতে পারবে যে না তুমি এই কোম্পানিটা সম্পর্কে আগ্রহী বা তুমি চাকরিটা পেতে আগ্রহী। অনেকে হয় যে চাক- 1 মিনিট, হ্যালো, সবাই অ্যাটেন্ডেন্স দাও, এই সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো। আরসালান, রোহন, শেখ ইসরাফুল, লতা, সিংহা, ওকে, ইসরাফুল, শুভম, শুভম,
হ্যালো, ক্যামেরা অন করো। শরৎ বাবু ক্যামেরা অন করো। শরৎ বাবু, শরৎ বাবু ক্যামেরা অন করো। ওকে, ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে। ওকে, তো যেটা বলছিলাম, যে সব সময় চাইবে, মানে সব সময় যেন যে কোম্পানিতে যাচ্ছ ইন্টারভিউতে সেই কোম্পানি সম্পর্কে কিছু না কিছু জেনে যাও। আচ্ছা, তো এরকম প্রশ্ন আসবে। আর কি প্রশ্ন? হ্যাঁ, লাস্টে জিজ্ঞাসা করে, যেমন ফার্স্টে জিজ্ঞাসা করে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, লাস্টে এসে একটা জিজ্ঞাসা করে এইচআর অনেক সময় যে তোমার কি কোনো কিছু জানার আছে। মানে এইচআর এর সব কোশ্চেন করা হয়ে গেল, এইচআর সব কোশ্চেনের উত্তর পেলো কি পেলো না সেটা পরের কথা, কিন্তু এইচআর এ সব কোশ্চেন করা হয়ে গেছে। এবার হয়তো এইচআর জিজ্ঞেস করলো যে তোমার কি কিছু কোশ্চেন আছে আমাদের সম্পর্কে। তার মানে এইটা জানতে, এইটার উত্তর কি হয়? তোমার কিছু কোশ্চেন আছে আমার সম্পর্কে, হ্যাঁ বা না উত্তর। তো তুমি হয়তো ভাবলে যে আমি না বলে দিই তাহলেই জিনিসটা মিটে যাচ্ছে। তো নাটা বলবে না কোনো সময়। তোমার কিছু কোশ্চেন আছে আমার মানে কোম্পানি সম্পর্কে, এর উত্তর সবসময় হ্যাঁ হবে। এবং সবসময় নিজের কিছু কোশ্চেন তৈরি করে রাখবে। ঠিক আছে, এটা তুমি তোমার মতো করে তৈরি করতে পারো। তুমি যখন গুগলে সার্চ করছিলে বা ওই ওয়েবসাইট ঘাটছিলে, হয়তো ওয়েবসাইট থেকে কোনো কিছু তোমার মনে হলো যে এই জিনিসটা নিয়ে জিজ্ঞাসা করবো, তুমি আলাদা করে নোট ডাউন করে রাখো যে এই জিনিসটা আমি জিজ্ঞাসা করবো। দাঁড়াও। হ্যাঁ বল। না না, ঠিক আছে। সাবির আলী, সাবির আলী আবার চলে গেছে। अच्छा। सर मेरा अटेंडेंस हुआ सर। हाँ हाँ प्रीति बोल रही। हाँ हाँ, हुआ हुआ। ठीक है। ঠিক আছে, তো যেটা বলছিলাম, হুম, তো সবসময় উত্তর হবে হ্যাঁ। আমার কিছু কোশ্চেন আছে এবং কিছু কোশ্চেন বলবে। নর্মালি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, তুমি যদি নাও জানো যে তোমার কোনো প্রশ্ন নেই মনের মধ্যে বা তুমি কি করবে বুঝতে পারছো না, সাথে সাথে জিজ্ঞেস করবে যে স্যার আমি যদি এখানে চাকরি পাই তো আমার অ্যাকচুয়ালি কি জব রোলটা হবে একটু বলতে পারবেন? ঠিক আছে, এইটা বা আমায় কি কাজ করতে হবে। দেখো এই জিনিসটা একমাত্র এইচআররা খুব ভালো করে বলতে পারবে। তুমি থার্ড পেজ, ধরো তুমি আমাদের এখান থেকে গেলে, আমরা তোমাদেরকে বললাম যে এই কোম্পানিতে ইন্টারভিউ আছে কালকে, এই কাজ করা, মানে কাজ করাবে, তো এত টাকা স্যালারি এইটাই সেই তোমার বলে দিলাম। তো কিন্তু আমরা কোনো সময় জানবো না অ্যাকচুয়ালি তোমার কি কাজ করতে হবে। মানে আমি ধরো সপাস্টপে কাজ করেছি, আমাকে তুমি যদি বলো যে সপাস্টপে সেলস অ্যাসোসিয়েটের পদে কি কাজ করতে হবে, আমি তোমাকে বলতে পারবো। কিন্তু আহ ধরো হোটেল তাজ,
হ্যাঁ, হোটেল তাজ বা হোটেল ওবেরয়, ওখানে কি কি কাজ করতে হয় আমি জানি না, কারণ আমি কাজ করিনি। তো এই কোম্পানির হিসাবে আমি যখন তোমাকে বলছি যে ওই কোম্পানিতে তোমার ইন্টারভিউ আছে, এই কাজ করতে হবে, আমি কিন্তু পুরোপুরি জানি না। আমাকে ওরা বলে দিয়েছে 2-3টে কাজ যে এরকম টাইপের কাজ করতে হবে, আমিও তোমাদেরকে সেইভাবে বলছি যে এই টাইপের কাজ করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি কি কাজ করতে হবে এটা কিন্তু এইচআর এরা অনেক ভালো করে জানবে। তো তুমি বলো যে ম্যাম বা স্যার আমাকে তো শুধু বলেছিল এই কাজটা, তো আমাকে একটু ডিটেলসে বলবেন যে কি কাজ করতে হবে এক্স্যাক্টলি। তো এইটা এইচআরটা খুব পছন্দ করবে এবং এইচআরটা তোমাকে পুরো বলে দেবে যে কি কি কাজ করতে হবে। বা এরকম বলতে পারো যে উম, আমি আমি লং টার্মে তো লং টার্মে এখানে যদি কাজ করি তো আমার প্রমোশনটা কিরকম হতে পারে। ঠিক আছে, এই এই কোশ্চেন গুলো করা মানে কি তুমি আগ্রহী, বা তুমি অনেক দিন ধরে কাজ করতে আগ্রহী, বা তুমি কোম্পানি সম্পর্কে আগ্রহী, এতে তোমার চাকরি তুমি যাও বা চাকরিটা তুমি সত্যিই চাও, এইচআর এটা বুঝতে পারবে। তো এরকম টাইপের প্রশ্নগুলো যেন করো সেই সময়। ওকে, আর 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 কি আর কি আর কি প্রশ্ন, আর কি প্রশ্ন, আর কি প্রশ্ন। অনেক সময় সিচুয়েশন টাইপ কোশ্চেন করতে পারে, মানে আমি বলছি না যে করবে, করতে পারে, তার উত্তর যেন ঠিক মতো দেওয়া হয়। মানে এরকম রিটেল একটা কোশ্চেন করে সাধারণত যে এইচআর না অফিসের ম্যানেজার নেই, হুট করে একজন কাস্টমার খুব চেঁচামেচি শুরু করেছে তোমার সামনে এসে, সেটা প্রোডাক্ট নিয়েছিল, প্রোডাক্টে কোনো কিছু ফল্ট ধরা পড়েছে, খুব চেঁচামেচি শুরু করেছে। এখন তুমি কি করবে? ঠিক আছে, এখন তুমি কি করবে এর উত্তর তোমাদের জানতে হবে। ঠিক আছে, এখন তুমি কি করবে এর উত্তর যেন তোমরা জানো। ঠিক আছে, এইগুলো সিচুয়েশন টাইপ কোশ্চেন, এগুলো এমন না যে এগুলো নর্মালি সবার উত্তর এক হবে, সবার উত্তর এক হবে না, তোমরা প্রত্যেকেই উত্তর আলাদা আলাদা হবে। এগুলো সিচুয়েশন টাইপ কোশ্চেন বলে, তোমাকে হুট করে একটা জায়গায় ফেলে দেওয়া। ঠিক আছে, আনকমন কোশ্চেন এগুলো, এগুলো হুট করে একটা জায়গায় ফেলে দেওয়া। বা আরেকটা জিনিস করে অনেক সময়, যেহেতু সেলস এর প্রোফাইল তোমাদের, ওটা বোতল আছে রাখা, করে বললো যে এই বোতলটা বিক্রি করে দেখাও তো, এই একটা জলের বোতল, জলের বোতলটা বিক্রি করে দেখাও। এই কোশ্চেন কিন্তু খুব করে, জলের বোতল বা পেন বিক্রি করে দেখাও, বা এই পেন্সিলটা বিক্রি করে দেখাও, এই মোবাইল ফোনটা বিক্রি করে দেখাও। ঠিক আছে, এই কোশ্চেন গুলো যেন প্রস্তুত থেকো তোমরা। ইভেন তোমরা চাইলে ইউটিউবে বা গুগলে এরকম অনেক কোশ্চেন পেয়ে যাবে, বা এই কোশ্চেন গুলো পেয়ে যাবে যে সেল এ পেন, ইন্টারভিউ কোশ্চেন এভাবে লিখবে গুগলে পেয়ে যাবে, সেল এ পেন বা সেল এ বোতল, সেল এ ওয়াটার বোতল, ইন্টারভিউ কোশ্চেন বলে লিখবে, পেয়ে যাবে। কিভাবে তুমি বানিয়ে বলবে সেটা তুমি পেয়ে যাবে, ইউটিউবে তুমি পেয়ে যাবে প্রচুর। ঠিক আছে, তো স্যার একটু আপনার এটা মতো করে বলুন এটা কি করে বলতে হবে। যেমন জলের বোতল, জলের বোতল, তুমি আমাকে বললে যে জলের বোতলটা সেল করে দেখো। এবারে জলের বোতলটা না তুমি আমায় কোনো কিছু বলেছো, না আমি কোনো কিছু জানি, তো আমি আমার মতো করে সেল করব। কি আমি বলতে পারি, এটা আমার মতো করে বলছি, আমি বলতে পারি যে স্যার এই যে জলের বোতলটা দেখছেন এটা কিন্তু ফরেনের, এটা হচ্ছে ফ্রান্সের জলের বোতল। এইটা, এই যে কোম্পানি, এটা ফ্রান্সের সবচেয়ে বড় ওয়াটার পিউরিফাই কোম্পানির মধ্যে একটা। আমি ধরে নিলাম, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা ফ্রান্সের, মানে বিদেশি বললে কি হয় একটু জিনিসটা গুরুত্ব পারে, তো আমি সেই হিসাবে বলছি। এবং এই যে জলটা দেখছেন, জলটা ফ্রান্সের ওখানে খুব বড় একটা ঝর্ণা আছে। ঠিক আছে, ওখানকার জল, এবং ওই জলটা পিউরিফাই করে, তিন তিনটে লেয়ারে পিউরিফাই করায় জলটা। এবং স্যার এই জলে সাধারণত আমরা যেসব জলের বোতলের জল খাই, সেগুলোতে কি হয়, সেগুলো খুব ভালোভাবে পিউরিফাই করা থাকে, কিন্তু পিউরিফাইয়ের মধ্যে ওখানে জলের মধ্যে কিন্তু খারাপ জীবাণু থাকে এবং এবং ভালো জীবাণু থাকে। তো নর্মালি কোম্পানিগুলো কি করে, জীবাণু মারার সময় খারাপ জীবাণুর সাথে ভালো জীবাণুগুলো মরে যায়। কিন্তু এই কোম্পানি যে জলটা দিচ্ছে সেখানে ভালো জীবাণুগুলো রয়েছে, যেগুলো আপনার শরীরের পক্ষে ভালো, যে জীবাণুগুলো সেইগুলো আছে, সেইগুলোকে ওরা মারে না। ওরা শুধুমাত্র খারাপ জীবাণুগুলোকে মারে, যেগুলো আপনার পেটের জন্য বা আপনার শরীরের জন্য খারাপ। তাছাড়া স্যার এখনকার দিনে আপনারা তো জানেন এনভায়রনমেন্টের জন্য প্লাস্টিক কতটা খারাপ, কিন্তু স্যার এখানে যে প্লাস্টিকটা ইউজ হয়েছে এই জলের বোতলে, সেই প্লাস্টিকটা আপনার 9 মাসের মধ্যে মাটির সাথে মিশে যাবে। তো
এটা এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্লাস্টিক। তাছাড়া সাধারণত জলের বোতলে কি হয়, আমরা ওয়ান টাইম ইউজ করে ফেলে দিই। আপনি চাইলে এই জলের বোতলটা অন্তত 2-3 মাস আরামসে ইউজ করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। কারণ এই যে প্লাস্টিক দেখছেন, প্লাস্টিকটা জার্মানিতে আলাদাভাবে তৈরি করা প্লাস্টিক, এবং এই জন্য এই যে জলের বোতলের দাম অনেকটা বেশি, যাতে এই জলের বোতলটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এইভাবে বানিয়ে বানিয়ে বলে দেবে। পেন, পেন নিয়ে হয়তো কোনো কিছু বলবে যে এই পেনটা জাপানের জাপানের কালি দিয়ে তৈরি, বা নিবটা জার্মানিতে তৈরি হয়েছে, এইটা সেখানে তৈরি। তুমি যত জিনিসটাকে গেজাবে না, তত জিনিসটার মূল্য বাড়বে। ঠিক আছে, এমন না হয়তো তোমাকে একটা অগ্নিজেল দিয়ে দিল, এখন তুমি ভাবছো যে অগ্নিজেল এর দাম 3 টাকা, আমি কি করে বলবো? কি দরকার, সে কি বলেছে যে এটা 3 টাকা দামের অগ্নিজেল এটা তুমি বিক্রি করো? এটা পেন ছিল, ধরিয়ে দিয়েছে। তুমি পেনটাকে বাড়াও না, মানে যতটা তোমার কল্পনা শক্তি আছে ততটা দিয়ে বাড়াও, বাড়িয়ে 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 জিনিসটার দাম 3 টাকা পেনের দাম তুমি 300 টাকা করে দাও, কোনো অসুবিধা নেই। বরং এটারও ভালো, প্রোডাক্টের দাম যত বাড়ে না, আমাদের আমাদের আমরা কি ভাবি প্রোডাক্টের দাম বাড়া মানে প্রোডাক্টটা ভালো। তুমি 3 টাকার পেন আর 300 টাকার পেন, তুমি সবসময়, তোমাকে যদি বলা হয় যে তুমি কোনটা নেবে, তোমাকে ফ্রিতে দেওয়া আছে, তুমি কোনটা নেবে, তুমি সবসময় 300 টাকার পেনের দিকে হাত বাড়াবে। তো কারণ আমরা জানি যে টাকা বেশি হলে দাম জিনিস ভালো হয়। তো প্রোডাক্টের দাম বাড়িয়ে প্রোডাক্টটা বিক্রি করে। হ্যাঁ, তুমি হয়তো ভাবলে যে আমি জলের বোতলটা দিয়েছে, জলের বোতলের দামটা আমি 10 টাকা রাখি, তাহলে দাম কম হবে, সবাই কিনে নেবে তাড়াতাড়ি, তাই জন্য সবাই কিনে নেবে। না, এটা একদম কমে না, দাম কোনো সময় কমাবে না। জিনিসের দাম কম হোক, হয়তো জলের বোতলের দাম 12 টাকা লেখা আছে, তুমি ওটাকে 200 টাকা করে দাও, কিছু যায় আসে না। তুমি যখনই ফ্রান্সের কথা আনবে, তুমি যখনই বিদেশের কথা আনবে, তুমি যখনই আহ বোতল দেখবে, যখন মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বোতলের কথা বলবে, তখন তোমার দাম অবভিয়াসলি বাড়বে। ঠিক আছে, এটা কোনো অসুবিধার কিছু নেই। এই আর কি। আচ্ছা, উমা, উমা জয়েন করেছো কি? উমা, আচ্ছা সবাই আরেকবার স্ক্রিনশট নেবো একটা, সবাই একটু অন করো তো একবার, আরেকবার একটু অন করো। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে আর? আরেকবার সবাই অন করো, রমা, লতা, বিকাশা। শুভম রঞ্জন হাতি। উমা, উমা মুখার্জি, উমা তোমাকে দেখা যাচ্ছে না। উমা, উমা, উমা মুখার্জি, উমা মুখার্জি, কি, ও তো পুরো মিউট করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যা বাবা, ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি, আর এটা শেষ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আর? কারোর কোনো প্রশ্ন আছে? সাবির আলী, ভিডিও অন করো, ভিডিওর অবস্থায় স্ক্রিনশট নিতে হবে, না হলে ওটা অ্যাপ্রুভ হবে না। একটু ভিডিও অন করো। হ্যাঁ, ভিডিও সাব্বিরেরটা পেয়েছি, একমাত্র উমারটা পাচ্ছি না আমি, উমারটাই অসুবিধা হচ্ছে। ও
তোমারটা কিছু একটা প্রবলেম হচ্ছে, ওই জন্য ওর হচ্ছে না, ওর হচ্ছে না। যাও, আর কার কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর আমি আমার আমার এইটা দিয়ে দিচ্ছি, আমার ইউটিউবে ওটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমরা বিভিন্ন ক্লাসগুলো দেখে নিতে পারবে, যে ওটা চ্যাট বক্সে রয়েছে, বিভিন্ন ক্লাসগুলো দেখে নিতে পারবে তোমরা। ওকে, কার কোনো প্রশ্ন, কোনো কিছু, কারোর কোনো প্রশ্ন? নো স্যার। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। বলছি এখন যে যে করোনার জন্য যেটা হয়েছে, এখন দেখছি মল শপে। কোনটা আগে বলো, বুঝতে পারলাম না। অ্যাডামসেল যে বিক্রি করছে যেটা, যেটা আগে বলো, প্রশ্নটা, পুরো প্রশ্নটা একবার বলো। বলছি মানে এই ভাইরাস করছে তার জন্য হ্যাঁ মলের সামনে যে গেটে আছে, গেটের ওইখানে যে মাস্ক গুলো করছে, বিক্রি করছে, ওইটা কি অ্যাডামসেল মধ্যে পড়ছে কি ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাডাম সেলের মধ্যে পড়ছে, ওটা অ্যাডাম সেলের মধ্যে পড়ছে। কারণ কেউ তো মাস্ক কিনতে যাচ্ছে না না মলে, কিন্তু জিনিসটা এরকম, না না তুমি না, মলে ঢুকতে গেলে তোমাকে মাস্ক ওটা পরে ঢুকতে ক্রিটিক্যাল হবে। কন্ডিশন পড়ে যাচ্ছে, তখন নিতেই হবে বাধ্যতামূলক। হ্যাঁ, এইটা বাধ্যতামূলক নিতেই হবে। যেমন এখনকার দিনে যেমন কি তোমার ভাত ছাড়া তোমার দুপুরে খাবারের কথা কেউ ভাবেই না, আমরা বাঙালিরা। তো ওটা অনেকটা সেরকম, এখনকার দিনে বাইরে বেরোলে তুমি মাস্ক ছাড়া বেরোতেই পারবে না, ঠিক আছে। তোমাদের ওখানে তা অনেকে বের হয়, আমাদের এখানে অনেক হচ্ছে, কিন্তু পুলিশ দেখলে পুলিশ পিটাচ্ছে, ঠিক আছে। তো এই আর কি। আচ্ছা, তাহলে আজকে এই রিয়েলমি U1 কে, আচ্ছা আমি চ্যাট বক্স দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো ওখান থেকে। সাবস্ক্রাইব করে রাখো, বা কোনো অসুবিধা হলে ওখানে কমেন্ট করো, বা অনেকগুলো তো পড়াই, অনেকগুলো ক্লাস হয়, ক্লাসগুলো আমি ওখানে দিয়ে দেবো, তো তোমরা পেয়ে যাবে ওখানে। ওকে স্যার। রিয়েলমি U1 টাকে, রিয়েলমি U1, রিয়েলমি U1। হ্যালো, রিয়েলমি U1। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে